আমার পোলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি, ভাবছিলাম আমার পোলারে বিয়া দিয়া মেলা টাকার জিনিস লমু, হোন্ডা ফ্রিজ আইপিএস, কিন্তু তার হইল কই? আমার পোলা জাগর লগে চলে তাকে যুক্তিটা আমারে কিছুই লইবার দিল না। কইলো মাগো তুমি যদি যৌতুক লও তাইলে আমার বই তোমার কোনো কথা শুনবো না। কি আর করুম, পোলাই কইছে দেখা, নাইলে আমিও চাইরা দেওয়ার পাচ্ছি না। বাবা কাজ হই মাইয়ার বিয়া করাই, ওহন ওই মাইয়া খাইতে খাইতে মরে আর আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা বইয়া থাকি। যাই দেখি আজকাল সংসার ভাঙুন যায়। ওই ডাকেডা সুলতান না? হ, এইদিকে মুখ করে আইতাছে, মনে হয় মনটা খারাপ। দাঁড়া ডাকবে। সুলতান, ও বাবা সুলতান, শোনো শোনো, কি হইছে? মনটা খারাপ কে? কি তোমার মায়ে তোমার বউয়ের লগে ঝগড়া করছে? সি 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 সি, আমার সোনার টুকরা বউ আনছো আর তার লগে কিনা তোমার মা ঝগড়া করছে? একটা কথা কই সুলতান, কিছু মনে কইরো না, তোমার মা মানুষটা না জন্মের খারাপ। যাই তোমার মারে একটু বোঝাই আহি। ওই তো সুলতানের মা পুকুর পাড়ে বইয়া বইয়া কান্দাছে, যাই কাটা একটু নুনের ছিটা দিয়ে আহি। সুলতানের মা, ও সুলতানের মা, কি হয়েছে বইন কান্দো কে? কি তোমার পোলার বই তোমার লগে ঝগড়া করছে? সি 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 সি, একটা কথা কই সুলতানের মা, কিছু মনে কইরো না, আজকালকার পোলারা না এমনই, মানা কি করে তা বলিগা আর বিয়ার পর খালি বই আসল ধইরা ঘুরে। এটাই হলো আজকালকার পোলাগর স্বভাব। পোলারা তো সবসময় জন্মের খারাপ হয়। কি না করছো তুমি পোলাটার লেগা? মাথায় রাখো না পেপারে খাইবো দেখা, মাটিতে রাখো না ওখানে খাইবো দেখা, ভুল করে আনছি থাকগা, সমস্যা নাই, কিন্তু এই ছেড়া কিনা তোমার লগে এমন করলো এটা আমি বুঝলাম না। কালে কালে কত কিছু দেখুম, কলিকাল। যাই বাইর যাই, অহন বাইর গেলে চলবো না, সুলতানের বইয়ের কাছে যাওয়া লাগবো। বউ, ও বউ, বউ ভাই কাছনি? ও মা এমনি বউ একান্ত কে? বুঝছি মা বুঝছি, তোমার কষ্টটা বুঝছি, তোমার হাউরি তোমার লগে ঝগড়া করছে তাই তো। শুনো তোমার একটা আমি বুদ্ধি দেই, তুমি না ভাবি ভাই গিয়া বইয়া থাকো গা, দেখবা তোমার হাউরের মতো ডাল লাগান সুদা হয়ে গেছে গা। যাই নিজে খেয়ে তোমার ঘরে কতই বা যুক্তি দিমু। ওইটা কেনা আমার সাপ্তার না? হ, এইদিকে মুখ করে আইতাছে, পোলাটা অনেক দিন ধরে কইছিল তালিমে যাবার লেগা, আমি বাবা যাই নাই, অহন একটু তালিম থেকে ঘুরাই গা। আমার ছোট ছোট মাইয়া কি কইবা, আমি কি কম জানিনি? ওয়ালাইকুম আসসালাম। কি মা কিনা কইবা তোমরা শুনি? জানেন মায়েরাই কি সুন্দর করে কইলো। খালাম্মা আপনি তো অনেক দেরি করে এসেছেন, আলোচনা প্রায় শেষের পর্যায়ে। সূরা হুমাযে আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনে থেকে ধিক্কার এবং পিছন থেকে নিন্দা করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লিলিহান অগ্নিশিখা। সেই আগুন এতটাই উত্তপ্ত যে মানুষের হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন, লাগানো ভাঙানো গীবত করার, লাগানো ভাঙানো জগল করে যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আখের শক্ত রশি। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। তখন আমি আবার মায়েরারে কইলাম, আচ্ছা মাইয়া ধরো এই অপরাধটা করলো, আমি আবার এই অপরাধটা মারছেন কইলাম, এটা কি গীবত হইব? কি এটা গীবত হইব? হে কি কইলাম মাইয়া, আমি তো সারা জীবন এটাই কইরা বেড়াইছি। ও আমার সাত্তার রে, তুই কেন বাবা? আমার সাত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানিস আমার কুটনামির স্বভাব, কখন আমায় বানাই বুঝে দোজখের কাবাব। ও আমার সাত্তার রে। তখন মায়াটাই কইল, খালাম্মা আপনি হতাশ হবেন না, হতাশা নিরাশা আল্লাহ তাআলা একটুও পছন্দ করেন না। আপনি আল্লাহ তাআলার কাছে ঠাস করে ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে। এবং যাদের গীবত করেছেন তাদের কাছে গিয়েও ক্ষমা চান, তারা যদি আপনাকে না ক্ষমা করে আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবে না। হাসা কইতেছে মাইয়া, তাইলে আমিও অনুযায়ী যাগো
যাগো গিবত করছি তাগো কাছে গিয়া ক্ষমা চাইয়াহি তাইলে আল্লাহ আমারে ক্ষমা করবো আল্লাহ আমারে জান্নাত দিব আসি